আমি জানতাম তুমি আসবে। বাবার ভুল ভেঙে গেলে সে তোমাকে বলবে যাও ধৈর্যটি মঙ্গল আমার মাঝে ফিরে এসো। আর তুমি তো পাতলেই ছিলে। আমি তো তোমাকে জানি ধৈর্যটি মঙ্গল। আমি তো তোমাকে এটা কোথায় ধৈর্যটি মঙ্গল? তাহলে কি আমি ভুল শুনলাম? সত্যি সত্যি সে আমাকে ফিরে নিয়ে যেতে আসবে না? পাষাণের হৃদয় বাবার ভুলকে কোনোদিন ভাঙবে না। আবার তুমি কাঁদছো বহিন? না কাঁদলে আমি যে থাকতে পারি না সোজা ভাই। মগর জাহাপনা যে পাগল হয়ে যাবেন ভাইজান। তোমাকে সঙ্গে নিয়ে সেহেল সদনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি যেন বোবা হয়ে গেছেন। তিনি সত্যি খোদার কসম সেই দিন থেকে তিনি ভালো করে খাননি, ভালো করে ঘুমাননি, কারোর সঙ্গে কথা পর্যন্ত বলেননি। দরবারে আসা তো দূরে থাক, খাস মঞ্জিল থেকে পর্যন্ত বের হননি। তিনি হয়তো সুস্থ হয়ে পড়বেন। এখন কত রাত, तमाम दुनिया घुमाচ্ছে, मगर জেগে জনাব মুর্শিদ কুলি খাঁ অস্থির ভাবে তিনি পায়চারি করছেন। তুমি আমার একটা অনুরোধ রাখবে বহিন, মেহেরবানি করে তুমি একটু ঘুমাও। ঘুম যে আসছে না সোজা ভাই। আসছে না? না বহিন চোখের জল মুছে মনকে সান্ত্বনা দিয়ে যখনই চোখ বুঝি অমনি ছবির মতো ভেসে ওঠে মায়ের মুখ। সে মুখে কত ব্যথার ছায়া, অসহায় বাবার চোখে যেন সমুদ্রের তুফান। আর আমার জীবনের স্বপ্ন পুরুষ ধৈর্যটি মঙ্গলের সেই দুটো হাত, যে হাত দুটো জোড় করে সেদিন কাতর কণ্ঠে বলেছিল তুমি আমাকে ক্ষমা করো। চুপ করো বহিন, তুমি চুপ করো। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো বেয়াদব আমি নই, তবে ভাইজান হিসেবে একটা অনুরোধ করব। বলুন ভাই। মহামান্য জাহাপনা তো তোমার কোনো অসুবিধা করেননি, তোমার পৃথক থাকার জন্য দেবী মহল বানিয়ে দিয়েছেন, দেব পূজার জন্য ব্রাহ্মণের ব্যবস্থা করেছেন, রসইয়ের জন্য রেখেছেন বয়স্ক ব্রাহ্মণী। তার উপর তিনি দিন রাত ভাবছেন কি করে তোমার জীবনে শান্তি আনা যায়। আপনি যান বহিন, আমি আর কাঁদবো না, ঘুমোবার চেষ্টা করব। হে খোদা, দিন দুনিয়ার মালিক, আমার হতভাগিনী হিন্দু বহিনের চোখে তুমি ঘুম এনে দাও মেহেরবান, তুমি ঘুম এনে দাও। সেই সঙ্গে আমার পাশের শয়ন কক্ষে তন্ত্রাহীন নবাব মুর্শিদ গুলি খার চোখে তুমি ঘুম এনে দাও ভগবান, ঘুম এনে দাও, ঘুম এনে দাও। তোমার ছোঁয়া লেগে হৃদয় আমার যত ফুল ফুটেছে, এত ফুল আমি কোথায় রাখবো তুমি আমাকে বলে দাও ধৈর্যটি মঙ্গল। জীবনের শুরু কান্না দিয়ে কেন? তুমি হাসি দাও, দিলাম। জীবনের সঙ্গে স্বীকৃতি দাও, দিলাম প্রিয়া দিলাম। আমার প্রেমের কোনদিন অমর্যাদা করবে না, আমাকে কথা দাও। দিলাম প্রিয়া দিলাম। বিলাসে বৈভবে আশৈশব প্রতিপালিত হয়েও তুমি যেমন তোমার হৃদয়ের পরম রত্ন আমাকে উপহার দিলে, আমিও তেমনি তোমার এই প্রেমের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করে যাব, এই কথা দিলাম। মিথ্যা 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 মিথ্যা, তুমি ধৈর্যটি মঙ্গল, তোমার প্রেম মিথ্যা। তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমার সঙ্গে খেলা করেছো। না হলে সেদিন সকালে যখন আমাকে পতিতা বলে প্রহাস করলে তুমি কেন তোমার জীবন সঙ্গীকে স্বীকৃতি দিলে না? হিরের মতো কাপুরুষ মতো স্বার্থপরের মতো কেন বললে আমি অক্ষম, আমাকে ক্ষমা করো। কাপুরুষ বেরো অমানুষ। ইসলাতু খায়রুম মিনান নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো একটা রাত্রি ভোর হয়ে
কেন, কিন্তু হতভাগিনী দেবীর জীবনের রাত্রি কোনদিন কি ভোর হবে, কোনদিন কি ভোর হবে। হবে কেন হবে না নৌজানি? তোমার দুনিয়ার দৌলত তো আঁখে সরাইবি নজর। তোমার জিন্দগি ভর আমি এনে দেবো, আমি তোমাকে শাদি করব। তওবা তওবা তওবা, তোমার কোনো খানদান নেই, আদত নেই, নাপাক নজর তোমার, তাই আমার জুতির বাদীকে তুমি শাদি করবে বলছো? আমি যে কসবিটাকে মনে মনে বাদী করে ফেলেছি। খবরদার খবরদার, কসবি বলবি না, কসবি বলবি না। চাচা, আমি ওকে মনে মনে শাদি করে ফেলেছি। চাচা, ওকে আমি দেবীকে আমি শাদি ভাইয়া মালান। কে তোমার ভাইয়া? কোন সাহসে তুমি আমাকে ভাইয়া বলো না? জি, আপনি তো ভাইয়া বলতে বলছিলেন। সে জামানা বদল हो गया बेटवी। बदल हो गया? তখন আমি ছিলাম হাদি ভাই का भाई, शादी भाई। मगर हमको कौन? नवाब मुर्शिद कुली का भाई जनाब खुर्शीद कुली खा, समझा? হাসবেন না, আপনারা কেউ হাসবেন না। কেন বলো তো? আমি ওদিকে আসবেন না, ওদিকে দাঁড়ান, দিল দিয়ে আমার কথাগুলো শুনুন। যা আপনার তবিয়ত ঠিক নেই। কেন কি আপনারা জানেন না, দেবী বহিনকে রাজা উদয়নারায়ণ ফিরে দেবার পর থেকে তিনি কি ভালো করে খাননি, ভালো করে ঘুমাননি? তার জন্য কি আমরা দায়ী? তিনি খাননি, ঘুমাননি, কথা বলেননি, তার বলে আমরা খাবো না, ঘুমাবো না, কথা বলবো না, তাই বলতে চাও? তার ভয়ে আমরা কি মরতে যাব? আপনি শরাব পান করেছেন? এক করছে রোজ বাদ ভাইজি নাচাবো, নাচ মলে শুরু করবো, জুয়ানি কি খেল। যা আপনারা শুনলে তোমার জন্য নবাব ধীরে ধীরে কাবের হয়ে যাচ্ছে। তোমার মন্ত্রণাতেই ওই দেবী দেবী হয়ে আছে, ওই খানদানি মঞ্জিল জেল শোধনে। কারণ আছে জনাব। কি কারণ আলিবর্দী খা? ওই কসবি দেবীর সঙ্গে সয়াবের সাহেবের গোপন আসনাই জন্মে গেছে। কতল করো, কতল করো সুজা, কেন অর্থকে কতল করো? তোমরা যত অসহায় ওকে মনে করেছো, তত অসহায়ও নয়। কারণ শাহজাদা জিন্নাতুন নিজান্নাতের হর বক্ত সুজাউদ্দিনের পিছু পিছু ঘুরছে, ঘুরবে। बर्दाश्त नहीं करेंगे और पहली दमा खत्म करबो। আমি দেবীকে শাদি করি। আপনি জিন্দা আছেন তো জনাব? এ মুদ্দা বানাবে শয়তান। তোমার প্রভু নবাব মুর্শিদ কুলি খান। जी ना, मच्छर मरने के लिए आतश का जरूरत नहीं। जहाँ बने का बंदा इंसानों का गुलाम, हम लोग का एक तुरी से उतूरी काम हासिल कर जाएंगे। बच्चा कुत्ता, तुम्हारा इनकार जाएगा, अभी तो कौन जाबे ताकत। बेटा को तो नई जनाब, ও চায় সে জাতিকে শাদি করে এই বাংলার পবিত্র মসনদ এবং জনাব তার আগে ওই হাসিনা দেবী আওরাতিটাকে নিয়ে তুরুচি মৌনা জনাব। এই মসনদের হকদার আমি হব বাংলার আখেরি নবাব। তার আগে ওই সয়াতলি দেবীকে জরুর আমার বাদী বানিয়ে জেল ভিতরে জ্বালা দেবো। नोच की हजारों बाती। हुकूमत ने बंदा हाजिर। बदनसीब काइखा বল, সেজার সঙ্গে কসবি দেবীর আসনাই চলছে, শেজাদিকে বলিসনি কেন? जी কেন তুই হারেমের কোন খবর আমাকে বলতে চাস না রে? जनाब, बहुत बहुत कसूर, फिर कसूर नहीं होगा, मुझे माफ कर दीजिए। सलाम सलाम सलाम
সালাম। ঠিক 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 এমনি করে মাপ চেয়ে সালাম জানালেই তোমাকে আমি মাফ করে দেব না সুজাউদ্দিন। হযরত হাজী মোল্লা শরাফ আমার সহায়, তার উপর নয়া দুশ্মন বানিয়ে দিলাম ওই সাদিকাকে। তার হাতিয়ারে তোমাকে মরতেই হবে। তোমাকে দিয়ে আমি সেজাদি জিন্নাতুন নেসাকে শাদি করব, তারপর বসবো। বাংলার মসনদে ওই তো মসনদ আমাকে হাত চালিয়ে ডাকছে। তাই তো সব কাজ শেষ করে সবার নজর ফাঁকি দিয়ে রোজ আমি মসনদকে দেখে যাই, আমি তাকে বলে যাই মসনদ, বাংলার মসনদ। তুমি নসিব का दौলত, ভাই তুমি আমাকে তুমি ডাকো, তুমি আমাকে প্যার করো, ভাই আমাকে কাছে ডাকো। জনাব জনাব আমি মসনদকে ছুঁয়ে বলছিলাম, মসনদ তুমি কত ভাগ্যবান, তাই তো তোমার উপর বসেন জিন্দা পীর জাফনা। চাবুক চাবুক মোহাম্মদ জান, আমার চাবুক। ছোট সাহেব জনাব কোথায় কোথায় আমার পেয়ারা চাচা যান, কোথায়? জিন্নাত জিন্নাত তুই আমাকে বাঁচা, ভাইজান চাবুক খুঁজছে। আমি ভাইয়া দেবী মহলে ঢুকেছিলাম, ভাইজান কোথাও দেখতে পেয়েছি। জি না আপনাদের মারবে না, মারবে আমাকে। আমি মসনদকে ছুঁয়ে কিছু কথা বলছিলাম, যা বনা এসে দেখে ফেলেছে, আজ আমাকে মেরেই ফেলবে। চাবুক মারবে আমার পিঠে, কারণ কাল রাতে বান্দর আমার মেজাজ খেয়ে আমাকে বলেছিল তোমার চোখ পঞ্চে নেই, সামনে মাথায় রক্ত উঠে গেল, তখনই তাকে খুন করলাম। খুন করে তারপর তার কলিজাটা আমি ছিঁড়ে চিবিয়ে খেয়ে দেখলাম বাপজান বোধহয় সেই খবরই পেয়েছে। তাহলে আমরা একসঙ্গে আল্লাহ তাআলাকে ডাকি। হে দুনিয়ার মালিক বিসমিল্লাহ, ধরো মাত। হযরত তোমাদের কোনো কসুর নেই। নেই না, কে কসর করলো হযরত? বেয়াদব কাফের সুজাউদ্দিন। না, আমি কোনো কসর করিনি। করনি? দেবীকে তুমি শাদি করবে বলনি, মুর্শিদকে তুমি ইনকার করনি। সেই জন্যই আমি অপরাধী, সেই জন্যই সেই কি আমার কসুর। কসর বহুত দজাকে কসর, সেই কসরের মাপ নেই, সেই ভয়ঙ্কর কসরের শাস্তি তোমাদের নিতেই হবে। মগর খামোশ জিন্নাতুন নেসা, আমি মুসলমান, শরীয়তে আইনি তোরা কেউ আমাকে বাধা দিবি না, আর দিলেও আমি তা মানব না। বঙ্গেশ্বর মোহাম্মদ জান পাকড়েও চাবুক, জাফনা কাকে মারবে, কে অপরাধী এখনো বুঝতে পারোনি বেয়াদব, এখনো মগজে জন্মায়নি অপরাধী জিনার কায়দা। অপরাধী তোমার সামনে হয়, ওরা সব ভয় পেয়েছে। জিন্নাতের মুখ কালো, মুর্শিদের নেশা ছোট, আলিমুদ্দিন ডান হাত, পাথর মোতাবেক সাক্ষ্য। অথচ ভালো করে চেয়ে দেখুন হযরতে আলা, ওই বেয়াদব দিয়ে দুশমন সুজাউদ্দিনের দিলে ভয়ের কোনো চিহ্নই নেই। মোহাম্মদ জান চাবুক চালাও। আখে নয় বেনজুর, চাবুক চালাও সবচেয়ে কসুরওয়ালা দোজাকের কি এই মোহাম্মদ মুর্শিদ কলিকে। তাম শরীর শিহরে ওঠা প্রশ্ন, সবার চোখে বিশ্বের জিজ্ঞাসা, কি কসর, কেন কসর, কবে কসর করেছি আমি সবে বাংলার গন্ডা পীর নবাব মুর্শিদ কলিখা। কে সাক্ষী, কে বিচারক, শুনবেন আমার মুখে। বিচারক আমি, সাক্ষী আমি, অপরাধী আমি। অপরাধ
বাবার, আজ আমি দিন দুনিয়ার মালিকের নামাজ পড়তে পারিনি। ভুলে গিয়েছিলাম, বেয়াদ হয়েছিলাম, তামাম রাত বেরি জেগেছিলাম, খেয়াল ছিল না, খেয়াল থাকতে দেয়নি দেবী রাত। কখন যে রাত খতম হয়ে গেছে জানতে দেয়নি দেবীর খোয়াব। তার দিলের কৈফিয়ত চাবুক হয়ে পড়েছে আমার পিঠে। আমি খোদাকে ভুলে শুধু তার বলে চেয়েছিলাম, মোহাম্মদ জান চাবুক চালাও, চাবুক চালাও মোহাম্মদ জান, চাবুক। 3, 4, 5, 6, 7, 8, 9। আরে না মোহাম্মদ জান, কাকে তুমি চাবুক মারছো ভাই? যে দেখো মানুষটা যে পাথর হয়ে গেছে। পাথর? পাথরের চোখেও পানি? কাকে দেখাচ্ছ তোমার চোখের জল? আমাকে, তোমার মাকে। আম্মি জান, আমার আম্মি জান, তোকে ছাড়া আর আমি কাকে দেখাবো রে বেটি? কেউ কি পেরেছে তোর মতো মোহাম্মদ জানের হাত থেকে চাবুকটা কেড়ে নিতে? কারো চোখে কি পড়েছে দুপুটা বেদনার অশ্রু? আমি শোধ করে দেব আমার মায়ের ঋণ, আমি সুদে আসলে শোধ করে দেব। নবাব মুর্শিদ কুলি খান, আবার বহুত বেশরিয়তি, তাই না হযরতে আলা? তুমি আজ নতুন করে মুসলমান হলাম, তাই আমি দুদিনের জন্য চললাম সেইখানে যেখানে আমি এই মুসলমান মুর্শিদ কুলি ইমাম দিয়ে কিনে নেব আমার হিন্দু বেটির দিলের হারিয়ে যাওয়া সুখ, শান্তি আর ভালোবাসা। ইয়াদ রাখো, তুমি আগে ইসলাম। সেই জন্যই তো আমি যাচ্ছি ভিক্ষে করতে, শুধু শান্তি, শুধু শান্তি। যাবার আগে শুনে যান জনাব, এই মোহাম্মদ জান তার নকরিতে ইস্তফা দিয়ে চলে গেছে, ইস্তফা দিয়ে চলে গেছে। সোজা ভাই আপনি জনাবের সঙ্গে যান। যাচ্ছি বহিন, আমি জানি না তিনি কোথায় যাচ্ছেন। জাহান্নামে। জাহাজে জান্নাতুন নিসা, একটু আগে যে জাহান্নাম তোমরা তৈরি করেছিলে তার চেয়ে বড় জাহান্নাম কি আর সংসারে আছে? কসবি হারামজাদি জারিয়া, এই শেষবার শাহজাদি, এরপর আর নয়। আলী বর্দি খান, সেজাতি তোমার কথাই সত্যি। এই চাবুক আমি দেবীর পিঠে ভাঙবো, জরুরত বুঝলে ওর কলিজাটাও আমি ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাবো। বদলা ফিল ফায়দা আলী বর্দি, আয়ো আয়ো। আমি নতুন একটা মসজিদ বানাবো, তিন একটা মসজিদ, তিন একটা মুর্শিদাবাদ। আব্বাসি বহিন, আব্বাসি বহিন, তোমার ধৈর্যটি ভাইজানকে তাড়াতাড়ি ডাকো। ভাইজান আসছে ভাবি, ভাইজান আসছে। কাজটা তুমি হাসিল করতে পেরেছো তো? সব বলছি ভাই, আগে আসো ধৈর্যটি মঙ্গল। অমঙ্গলের সঙ্গে লড়াই করতেই ধৈর্যটি মঙ্গল এসে গেছে। বৌদি বলুন, কি অমঙ্গল ঝড়ের মতো ছুটে আসছে? কাল সকালে সমাজপতি বিধান দেবে, পতিত আর বাবা পতিত। আর আর আব্বাসের সঙ্গে আছে তোমার গোপন প্রেম। বৌদি তাই হিন্দু ধর্মে মোহিত সমাজে তুমিও বিধর্মী।
যেন মুস্তাক আলী কাল কিছুতে এই সর্বনেশে সবাই স্বাক্ষর দিতে না আসে, স্বাক্ষর দিতে না আসে। প্রেম তো তোমার সঙ্গে আমার আছেই ভাইজান, নইলে কিসের জন্যে মুসলমানি এই আব্বাসি তোমার সামনে এসে দাঁড়ায়? আব্বাসি সে মহব্বত দুজাকের নয় বেহেশতের, সেই মহব্বত ভাই বহিনের মহব্বত, সেই মহব্বত ওদের চোখে পড়বে না ভাইজান, ওদের চোখে পড়বে না। আব্বাসি বহিন ছুটে গেল দেবী গায়ের দিকে তার স্বামীকে রুখতে, কিন্তু এই সর্বনাশা সমাজকে আমরা রুখব কি দিয়ে? সে তো দিতেই হবে অনন্ত নারায়ণ, কারণ মুসলমানি সঙ্গে যে প্রেম করে তার তো সেনাপতি পদে বহাল থাকার অধিকার থাকে না। তুমি আমি ভয়ঙ্কর ভাবে জানিয়ে দিতে চাই, কাল সকালেই যে সমাজে মহারাজকে পতিত ঘোষণা করা হবে, সেই শয়তানি সভা আমি রক্তের বন্যায় ভাসিয়ে দেব। কি বলছো তুমি? এসব কথা যে সম্পূর্ণ মিথ্যে। আমি তোমাকে পদত্যাগ করতে বলেছি এই ভেবে যে দেবীর সুখে তুমি কাতর, তাই তোমাকে কে বললো? তোমার রানী জয়ন্তী। শয়তানি জয়ন্তী আত্মহত্যা করে গেল মানুষ, তোমার ওই কারণ নোংরা মুখ ওই সমাজে দেখেও না। আমি তোমার স্ত্রী হতে চাই না। তোমার মতো একটা কাপুরুষ স্বার্থপরকে আমি মনে প্রাণে ঘৃণা করি। চরিত্রহীনা সুপুরুষ নির্লোভ নিঃস্বার্থ দুর্যোগী মঙ্গল যে এখন তোমার যৌবন নদীতে জোয়ার এনে দিয়েছে। কোথায় মঙ্গল, কোথায় মঙ্গল? অমঙ্গলের আঘাতে আঘাতেই তোমরা আমার জীবনের সমস্ত মঙ্গল ধুলোয় লুটিয়ে দিয়েছ। রাজ্যের লোভে, সিংহাসনের লোভে ফুৎকার দিয়ে নিভিয়ে দিয়েছ আমার হৃদয়ে বাসরের মঙ্গল দ্বীপ। অনেকদিন এই মুখের মণিকুটায় স্বপ্ন দেখতাম মানুষকে দেবতা করে গড়ে তুলবার এক নতুন সমাজ, যে সমাজে জাতির বিচার থাকবে না, ধর্মের নামে অধর্মের জঘন্য অত্যাচার থাকবে না, নিঃস্ব রিক্ত অসহায় মানুষের বুকে শোষক চেপে ধরবে না তার শোষণের হাতিয়ার। কিন্তু আজ আমি মায়াহীন, আজ আমি ক্ষমাহীন, আজ আমি নির্মম বিচার। অনন্ত দুর্যোগী মঙ্গল ও ক্ষমার অযোগ্য, তবু বৌমা তুমি ওকে ক্ষমা করতে বলো। ওগো আমার বাংলাদেশের চিরন্তনী নারী, আমি কি পারি তোমার এই চির উজ্জ্বল স্মৃতির সিঁদুর কখনো মুছে দিতে? মনে যে তোমার ক্ষমার দেবালয়, তাই তোমার কাছে অনুমতি নিয়ে আমি আমার জীবনের সেরা শত্রুকে আজ আজ আমি প্রাণ ভিক্ষা দিলাম। মনে রেখো অনন্ত নারায়ণ, মানুষ মরে একবার আর অমানুষ মরে অনেকবার। শুধু ওই কথাই নয়, আজকের সমস্ত ঘটনায় আমি মনে রাখতে চেষ্টা করব। অনন্ত নারায়ণ, আপনারা বোধহয় আমার মতো ভুল করলেন। বৌমা এই ভুল বোধহয় এই নারীর হৃদয়ে চিরকালের ভুল, তাই আমরা বারবার ভুল করে আর বারবার কেঁদে মরে, বারবার কেঁদে মরে, বারবার কেঁদে
রাজা হতে চায়, রাজ্য চায়, তা আমাকে বললে না কেন? আমি তাকে সমস্ত রাজ্য চাই। ভিক্ষে দিন মহারাজ উদয় নারায়ণ, মেহেরবানি করে আমাকে কিছু ভিক্ষে দিন। কে তুমি? নসিব ফকির, অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি, আমাকে মেহেরবানি করে কিছু ভিক্ষে দিন। আমার এই দিনাজপুরের রাজ সিংহাসন আমি আপনাকে ভিক্ষা দিলাম, বাবা মুর্শিদ কুলি খান। না না, সালাম নয়, অভিবাদন নয়, আজ শুধু করুণা, করুণার ভিগিরি আমি নবাব মুর্শিদ কলিকা আমির উমরা সহস্র রাজ কর্মচারী নজর ফাঁকি দিয়ে না খেয়ে না ঘুমিয়ে চোরের মতো চুপি চুপি সামান্য ফকিরের ছদ্মবেশে আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা আমাকে ভিক্ষে না দিয়ে ফিরে দেবেন না। বঙ্গেশ্বর কোথায় বঙ্গেশ্বর? কোথায় তার কারুকার্য করা মণিময় নবাবী মসনদ? আজ একটি নহিন সামান্য ভিক্ষে আমাকে আপনি সামান্য ভিক্ষে দিন মহারাজ উদয় নারায়ণ। আমি সিংহাসন চাই না, দৌলত চাই না, আমি শুধু চাই আপনার এই মহান হিন্দু সমাজের মাঝখানে আমার এই কন্যার জন্য সামান্য একটু চাই। নারাজ করবেন না, অবজ্ঞায় ফিরে নেবেন না আপনার মুখ। সে দেখুন ক্লান্ত পরিশ্রান্ত আমার মুখে কত অপরাধের তসবিহ, সর্বাঙ্গে শুধু আমার ভুলের ভয়ঙ্কর জ্বালা। আমি অদা দিচ্ছি, দুনিয়ার কোন দুশ্মন আপনাকে বাধা দিতে এলে আমি সামনে এসে দাঁড়াবো। আপনি শুধু বলুন দেবী পতিতা নয়, অপবিত্র নয়, এই হিন্দু সমাজের মাঝখানে তার স্থান আছে। মহারাজ দুর্জটি মঙ্গল, তবে তবে সেই দুর্জটি মঙ্গল আমার জীবনের সবচেয়ে জাদা দুশ্মন রাজা উদয় নারায়ণকে তুমি বুঝিয়ে বলো জোয়ান। অসম্ভব অসম্ভব। হিন্দু হলে এই দ্বিতীয়বার প্রশ্ন করতেন না বঙ্গেশ্বর। আমি তৃতীয়বার জিজ্ঞাসা করছি, হিন্দু হিন্দু সমাজে দেবীর স্থান হবে কি না? একবার না কে দুবার বলি না। আমি আপনাকে বেঁধে যাব। তার আগে আপনার এখানে কবর হয়ে যেতে পারে নবাব মুর্শিদ কুলি খান। সুযোগ দেন না। থাক থাক, আমি আবার ভুল করে ফেলেছি। রাজা উদয় নারায়ণ, শুনেছি ভিখিরি শুধু হাতে খালি হাতে ফিরে গেলে গৃহস্থের অকল্যাণ হয়, তাই আমি খালি হাতে ফিরে যাব না। আর দুর্জয় সাহসী জন ধৈর্যটি বাঙ্গাল পর্বত এবার জরুর মোহাম্মদের কাছে যাবে। দুর্জটি মঙ্গল, ভয় করবেন না মহারাজ, ভয় করবেন না। ভয়ের আরেক নাম মৃত্যু। সেই মৃত্যু আমার হয়ে অনেক ভয়ের ভয়ঙ্কর হাতিয়ারে। দুর্জটি আজ আমি আমার প্রেতাত্মা, মৃত্যু আমার পায়ের নিচে, সংশয় সংকোচ সহানুভূতির চাপ আর আমাকে পিছুতেই পিছু হটাতে পারবে না। আমার জীবনের দেবী গেছে, সামনে দাঁড়িয়ে আছে জননী জন্ম খুবই দেবী। তাই দেবী মাতৃকার মহাপূজা শেষ করে পবন দেবের চক্রান্তের বলি দিয়ে আমি বাধ্য করব ওই মুহাম্মদকে এই পর্বতের কাছে আসতে। রানী রানী রানী, আমার দেবী একটা দেবতা দিয়ে গেছে, কিন্তু এই দেবতাকে যার পুজো করা কোথায়? সেই পূজারিণী দেবী আজ কোথায়? সেই পূজারিণী দেবী আজ কোথায়? কোথায় গেছে? কোথায় গেছে আমার সুযোগ? না হলে তোর ছাতি কেটে আমি সুযোগ দিনে বানাবো। তাই বানাও শালিনী। তবু আমি যে জানি তা বলতে পারবো না। কেন? সুযোগ দিন তোকে বলে যায়নি? কেন বলে যাবেন তিনি? তোর সঙ্গে যে তোর দিনের সম্পর্ক না শয়তানি। না। হ্যাঁ রে কসবি, বুক তোর মুজরে উঠছে, কিন্তু ভয় কি? তোর আসছে কি মর্দানা সুজাউদ্দিন এসে রাতে আরামের দাওয়াই দিয়ে যাবে? ছি 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 ছি। এখনই হয়েছে কি? এখনো বহুত 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 বাকি। ভালো চাস তো বল, সুজাউদ্দিনকে কোথায় পাঠিয়েছিস? না হলে আবার চাবুক মারবো। কোন জাহান্নামে গেছে? বল কোথায় কোথায় গেছে আমার? বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমি ভাগ্যের কথা ভেবে আমার মা বাবার কথা চিন্তা করে পাগল হতে চলেছি। কোথায় ছিলাম আর কোথায় এসে
দিন কাটাচ্ছি, এই চিন্তা করে মন আমার পুরো শেষ হয়ে গেছে। তবে কেন বেঁচে আছে জানো? কেন? আমার হৃদয় দেবতা ধৈর্যটি মঙ্গলের জন্য এখনো মনে হয় সে আসবে, আমাকে ফিরে নিয়ে যাবে। আমার অন্ধ ভালোবাসা সে নিশ্চয়ই দাম দেবে। তোর কথা আমি বিশ্বাস করি না, তাই তোর যৌবন আমি বান্দা দিয়ে খরচ করিয়ে নেব, আর তার আগে দেখবো তোর দেহে সুজাউদ্দিন কোন চিহ্ন রেখে গেছে কিনা। তোকে আমি বেয়াগ্রুপ করব। আমাকে বাধ্য করে না, বাঘিনীর মতো তোমার বুকে ঝাঁপিয়ে পড়তে। বেশরীর কুত্তি, এইসা জবান তোর! এই জহর মাখা ছুরি দিয়ে তোকে আমি খুন করব। না, কে আছো? আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! বাপজান, না না না, বাপজান নয়, বাপজান নয়। আমার যা ধর্ম তোর তা ধর্ম, আমার যা মহব্বতের তোর তা অহংকারের। আমার দোষ যদি তার জন্য তোর দুশ্মনী হয় জন্য, তাহলে আর দেরি করে লাভ নেই। এই নে তোর দুনিয়ার দুশ্মন এই মুর্শিদ কলিকে তুই কবরে পাঠিয়ে দে। কেউ জানতে পারবে না, দেবী কাউকে বলবে না। জাহাপনা, নারী বেটিরা জাহাপনা নয়, জাহাপনা নয়, বল বাপজান। বাপজান, এই, আবার বল, আরো কাছে আয়। যা আমার নিজের বেটি জিন্নত কোনদিন করেনি, করতে সাহস করতো না আমার প্রিয়ারি বেটি জিন্নত, তাই তাই তুই তাই কর আপনি যান। আমার বুকের মাঝখানটায় মাথা রেখে শোন, এখানে কেমন করে ডুকরে ডুকরে কাঁধে হে কসহায় পিতৃ হৃদয়। বাবা, আমি জানি সাম্মি যান, বাপকে শুধু ছেলেরা ভয় করে, তারা তার কাছে আসে না, তারা তার দিল সয় না, তারা বুঝতে পারে না যে এক রোজ তারাও মা হবে, বাবা হবে। এই রূপ যন্ত্রণা একটু তাদেরকে পাগল করে দেবে। বাবা, মিলিয়ে নিস বেটি, তুই যখন মা হবি তখন তখন এই অভাগা বাপজানের কথা তুই মিলিয়ে দেখি। কি বলছেন আপনি? আমি তোর শাদি দেব রে বেটি। কার সঙ্গে আমার শাদি দেবেন? আমার সঙ্গে। তোমাকে আমি শাদি করে বেগম বানাবো নৌজওয়ানি। কে তুই? পারছো না ভাইজান, আমি নবাব মুর্শিদ কুলি কা ভাই জনাব খুরশিদ কুলি খান। বেরিয়ে যাবে আদম। কেন বেরিয়ে যাবে নবাব মুর্শিদ কুলি খান? নবাব মুর্শিদ কলিকা হুকুম করেছে বলে, মগর ইয়াদ রাখিয়ে তুমি আগে ইসলাম, আরো বহুত বহুত আগে আমি ইনসান হযরতে আলম। ইনসান হলো তোমার ধর্ম আছে, আমি সে ধর্মই পালন করছি রে খুরশিদ। ইসলাম ধর্ম কি তা তুমি বেয়াদ হয়ে গেছো যে কাফের ঔরত দেবীর সঙ্গে ওর শাদি দিলে দুনিয়ায় আরো কিছু ইসলামের পয়দা হবে। তাহলে বলুন হযরত, ইসলামের অর্থ কি? শান্তি। মাগর এই হিন্দু ঔরতটাকে তার ইচ্ছার বিরুদ্ধে কোন ইসলামের সঙ্গে শাদি দিলে সেই শান্তি থাকবে কি? বিসমিল্লাহ। জবাব জানা আছে, মাগর মুখে বললে ইসলামের ইজ্জত যাবে। বিসমিল্লাহ। তুমি ইসলাম নীতি বিরুদ্ধ কথা বলছো, বাতচিত করছো বেশরিয়তির, তাই তোমাকে আমি হুঁশিয়ার করে দিয়ে যেতে চাই, আখের এই গুনাহের তোমাকে গুনাহগার দিতে হবে। বিসমিল্লাহ। তুমি আসলে আমি হাসবো ভাইজান, আসলে ওরা দেবীকে আমি শাদি করবই। করছে খুরশিদ কুলি কা ভাই জনাব খুরশিদ কুলি খান ये सच सच याद रखिए। হাসবেন না, হাসবেন না। দেবীর জন্য আপনি একটু শান্তি কোথাও খুঁজে পাবেন না। যদি সত্যি আমার জীবনে শান্তি এনে দিতে চান, যদি সত্যি আমাকে সুখী করতে চান, তাহলে দয়া করে একটু বিষ
আমাকে এনে দিন। অনেক আগেই নিয়ে এসেছে রে বেটি। বাবা, যে বিষকে তোর আধা জিন্দিগি নীল হয়ে গেছে, সেই বিষ আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। সেটা পান করে তুই তোর বাকি আধা জিন্দিগি নীল করে নে রে বেটি, নীল করে নে, নীল করে নে। মরতে আমাকে দেবে না, তাহলে কি করবে আমাকে দিয়ে? হাত পা কেটে নিয়ে কুকুর দিয়ে খাওয়াবে, গায়ের চামড়া ছাড়িয়ে ফাইজার বানাবে। বলো বলো, কেন তুমি আমাকে গ্রেফতার করলে? কেন আমাকে ছলনা করে মন্দির থেকে এখানে গ্রেফতার করে নিয়ে এলে? হাসবে না শয়তান, হাসবে না। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, তোমাকে আমি ভাইজান বলে দোস্ত বলে আলিঙ্গন করেছিলাম, কি দেবতার মন্দির থেকে গ্রেফতার এই দেবীর মন্দিরে নিয়ে আসার জন্য। সুজাউদ্দিন, দেবতার পূজা অনেক করেছে বন্ধু, কিন্তু দেবীর পূজা যা হয়নি। তার মানে ফুলকে করো ফুল, মোহব্বত কে বানাও মন্ত্র, দিল দেহ এক করে পূজা করো ওই দেবীর, যে দেবীর প্রতিষ্ঠা করেছেন নবাব মুর্শিদ কুলি খাঁ এই সেহেল চেতনের মন্দিরে। সূর্যটি, জান যা তার সূর্যটি, দেবী, সূর্যটি, দেবী, সূর্যটি। বঙ্গেশ্বর, বঙ্গেশ্বর, আমি কি স্বপ্ন দেখছি? বিশ্বাস হচ্ছে না? না, তোমাকে পেয়েছিলাম যেমন অবিশ্বাস্য ভাবে, তেমনি হারিয়েছিলামও ঠিক তেমনি। বিশ্বাস করো দেবী, সেই দিনের সেই অশুভক্ষণে তোমাকে আমি কি বলেছিলাম আমি তা নিজেই জানি না। আমি আজও বিশ্বাস করি না তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে। আমিও প্রিয়তম। তবু তুমি চলে গিয়েছিলে, কিন্তু রেখে এসেছিলে অনেক স্মৃতি। আমি তোমার সেই স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে মনে করতাম আমি ভুলিনি। জীবন থেকে হারিয়ে গেলেও তুমি ছিলে আমার প্রতি মুহূর্তের ভাবনায়, চিন্তায়। আমি ভুল করেও আমি তোমাকে ভুলতে পারিনি দেবী। পারোনি। তুমি পেরেছিলে। তোমার মনকে জিজ্ঞাসা করে ধৈর্যটি মঙ্গল। আমার মন তো তোমার কাছে দেবী, আমার হৃদয় তো তোমার কাছে রাখা। বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো। সব ভাবনাই তোমার মনের পরশ। তবে চলো কোথায়? সেই স্বর্গে, যে স্বর্গে শুধু তুমি থাকবে, আমি থাকবো, আর কেউ থাকবে না। সেই ঘন প্রকৃতির শ্যামল নির্জন কোন স্থানে পাশাপাশি চেয়ে থাকবে ব্যাকুল দুটি হৃদয়, যেন বাদন হারা মুক্ত দুটি কপট কপতি। সেই স্বপ্নের মায়াপুরীতেই শুধু চোখে চোখে কথা বলা বলি, হাতে হাতে আত্মসমর্পণ, আর হৃদয়ে হৃদয়ে দিয়ে দেওয়া নেওয়া। না 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 না, আমি হারিয়ে যেতে চাই না, আমি হারিয়ে যেতে চাই না। তা হয় না দেবী, তা হয় না। কামনার কৃত দাস হয়ে আমি আমার কর্তব্যের পথ থেকে কিছুতেই সরে আসতে পারি না। আমি মূর্খ, আমি লোভী, আমি স্বার্থপর, তাই নিজেই নিজের পুজো করতে আমি এগিয়ে যাচ্ছিলাম। ভয় হচ্ছে যদি আমি দুর্বল হয়ে পড়ি, তবে তুমি চলে যাও নিষ্ঠুর। আরো ভয় যদি আমি তোমাকে হারিয়ে ফেলি। যাও যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও দেবী। তোমাকে না না, তোমাকে আমি ছুঁতে পারি না। শুধু দূর থেকে এই অস্ত্র দিয়ে আমি শুধু আরতি
ধূর্জটি মঙ্গল, বিয়ে করে বউ নিয়ে যাও। জাহাপনা সঙ্গে যাবে হাজার বাতি রশ্মি যার বয়ে দিয়ে যাওয়া আমার হাজার হাজার হিন্দু মুসলমান প্রজা। পিছনে আসমান কাঁপিয়ে বেজে উঠবে মঙ্গল বাজনার সঙ্গে সঙ্গে মঙ্গলি সান্ধাই। আর সবার আগে নাচতে নাচতে যাব আমি সেটা মুর্শিদ করি আমার এই আদরের কন্যাকে তার স্বামীর ঘরে পৌঁছে দিতে। বাবা পুরোহিত ডেকেছি রে বেছি, এই শুভ মুহূর্তে আমি তো শাদি দেব। যে মেয়ে সমাজচ্যুত, যে সমাজ যে মেয়েকে সমাজ থেকে বার করে দিয়েছে ধৈর্যটি মঙ্গল, সে মেয়েকে কিছুতেই স্ত্রী বলে গ্রহণ করতে পারে না। সমাজ বুঝি তোমাকে সমাজচ্যুত করবে? নিশ্চয়ই আমি তোমাকে নতুন সমাজ তৈরি করে দেবো ধৈর্য মঙ্গল, যে সমাজ তোমাকে মাথায় করে রাখবে। সেই সুখের আশায় সেই সমাজের মধ্যমণি হয়ে থাকার আনন্দে বিভোর হয়ে আমি আমার পিতৃ পিতামহের সমাজকে করব পদাঘাত। তুমি আমাকে কথা দিয়েছিলে না? জীবন দিয়েছিলাম দেবী, জীবন সঙ্গিনী স্বীকৃতিও দিয়েছিলে। তবে শাদি করবে না কেন? আমার জীবন এখন আমার নয় বলে আমাকে তুমি চেনো না ধৈর্যটি মঙ্গল। আমি দেবী গায়ের সেই পূজারী দেবীকে চিনতাম, আমি বীরঙ্গনা বিজয়িনী দেবীকে চিনতাম, আমার অস্ত্র শিষ্যা রণরঙ্গিনীকে চিনতাম, কিন্তু আত্মসুখ সর্বস্ব প্রতিহিংসাময়ী এই কালনাগিনী দেবীকে আমি চিনি না। দাঁড়াও, বলুন দেবীকে তুমি শাদি করবে? ভয় দেখাচ্ছে না, আমি জয়ের পথ খুঁজছি। দেবী আমার ভুলের জন্য আজ মিথ্যে কলঙ্কে কলঙ্কিনী, সেই কলঙ্ক মোচন করতে আমি ওকে কন্যা বলে কাছে টেনেছি। আমি জানি বাপ তার কন্যাকে সব কিছু দিতে পারে না, অযোধ্যার সুখ সেটা চাইনি, চেয়েছিল স্বামীর সঙ্গে বনবাসিনী হতে। তাই আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বনে পাঠাতে চাই। আমার পঞ্চবটি বনেতে অনেক হিংস্রতা, আমি তোমাকে জাগির দান করবো। হায় রাজা দশরথ, আমি তোমাকে বহাল করবো আমার প্রধান সেবাফলের পদে। আমি অসহায় ধূর্জটি মঙ্গলকে সর্বশক্তিমান করতে আমি নবাব মুর্শিদ করি সেবে বাংলার দণ্ডা মন্দির নিয়ামক মধামালাল মলক আলাউদ্দৌলা নৌসার নৌসারি আমার প্রিয় রাজবকে এই নবাবী নবাবী বস্ত্র সদী যৌতুক আমার রাজসিংহাসন মানুষের ভালোবাসা, আমার রাজমুকুট দেশবাসীর আশীর্বাদ। তাই লোভ লালসা দম্ভ অহংকার মিশ্রিত শত সহস্র মানুষের বুকের তাজা রক্তে রঞ্জিত আপনার এই নবাবী তাজ আর এই মনে প্রাণে ঘৃণা করি। কাফের হিন্দুটাকে গ্রেফতার কর। না জাহাপনা, আপনি আপনার ওয়াদার মর্যাদা করবেন না। ওয়াদা? আপনি ওয়াদা দিয়েছিলেন দিনাজপুরের জ্বলন্ত সূর্য ধূর্জটি মঙ্গলের কোনো ক্ষতি আপনি করবেন না, আর সেই বিশ্বাসে আমি তাকে মন্দির প্রাঙ্গণ থেকে কৌশলে গ্রেফতার করে এই মুর্শিদাবাদ নিয়ে এসেছিলাম। আর সেই ওয়াদা মতো বীর হিন্দু জওয়ান দিনাজপুরের জ্বলন্ত ধূর্জটি মঙ্গলকে নির্বিঘ্নে আমি দিনাজপুর পৌঁছে দিতে চললাম। আফসোস, আফসোস, বহুত আফসোস। বাবা দেখলা দর্শ হিন্দু বীর শয়তান ধৈর্যটি মঙ্গল বেইজ্জত, বেইজ্জত নবাব মুর্শিদ কলিকার দোজাকি বেইজ্জত। হিন্দু জাতি আপনার মানুষ সত্তার মূল্য দিলে না, সেই বর্বর হিন্দু জাতটাকে আমি বাংলার বাড়ি থেকে নিশ্চিত হওয়ার জন্য প্রতিশোধ দেব। চরম প্রতিশোধ। হৃদয় বেকাদায় দিতে পারলাম না, হাতিয়ার দিয়ে বেকাদাই করে নেবই। জেহাদ, ফির জেহাদ কি ফরমান, কাফের কি রোজ কিয়ামত, আগুন জ্বালাও, হাতিয়ার চালাও, চালাও জান কুশা কামান। যত তাড়াতাড়ি পারেন
প্রাসাদ থেকে চলে যান। শত্রু সৈন্য পঙ্গপালের মতো প্রাসাদ ঘিরে ফেলেছে, রসদ ভান্ডার লুণ্ঠন করছে আর হুকুম দিচ্ছে ওই দেবী। আমি তাকে খুন করব। আমার উপায় নেই মহারাজ, আজ আর কোনো উপায় নেই। আজ কোনো কিছু করে এই দেবীর বাহিনীকে পিছু হটানো যাবে না। দেবীর সঙ্গে আছে আফগান আলীবর্তী আর সৈয়দ সুজাউদ্দিন। হ্যাঁ বৌরানী, তিনিও এসেছেন আমাকে এখানে পৌঁছে দিয়েই তিনিও রাজার নির্দেশ মতো দেবীর হুকুম মেনে যুদ্ধ করছেন। আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি চলে যান। নদীর ঘাটে নৌকা ঠিক করা আছে, আপনারা গেলেই মাঝি নৌকা ছেড়ে দিবে নবদ্বীপের দিকে। রাস্তায় কেউ জিজ্ঞাসা করলেই আপনারা বলবেন আমরা গৃহস্থ মানুষ, নবদ্বীপ যাচ্ছি তীর্থ করতে। আর তুমি আমার জন্য ভাববেন না মহারাজ, আমার জন্য ভাববেন না। আমি সৈনিক, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি শত্রুর মোকাবেলা করে যাব। আপনারা চলে যান। যেতেই হবে, চোরের মতো পালাতে হবে এই প্রাসাদে ছেড়ে। দেশ প্রাণ দুর্নীতি মঙ্গল আর আদিত্য নারায়ণকে ফেলে এই চোর, তোমার দেওয়া শাস্তি আজ আমি মাথা পেতে নেব। তবু আমার একটা প্রার্থনা, এই ভয়ঙ্কর লজ্জার পর বেশি দিন যেন আমাকে বাঁচতে না হয়। মহারাজ, দেবী, আমার রক্তের শত্রু দেবীকে বলো রাজা উদয় নারায়ণ তার গৃহলক্ষ্মীর সম্মান রক্ষার্থে গৃহ ত্যাগ করেছে। তা না হলে নিজের দেখে নিত নিজের রক্তে কতখানি বিষ, নিজের রক্তে কতখানি বিষ। এসো বৌমা, এসো। প্রণাম গৃহ দেবতা। আমার গৃহ দেবতা লক্ষ্মী জনার্দনকে যে সঙ্গে নেওয়া হয়নি, আমি যোগী ছাড়া থাকতে পারবো না। তাড়াতাড়ি করুন বৌদি, তাড়াতাড়ি করুন। এই বিগ্রহ নিয়ে আপনি তাড়াতাড়ি প্রাসাদ ছেড়ে চলে যান। পাজ উঠছে না ভাই, এমন যে হবে আমি স্বপ্নেও ভাবিনি, আমি স্বপ্নেও ভাবিনি। স্বপ্নে কি আমি ভেবেছিলাম এমনি করেই আমার প্রতিজ্ঞা মিথ্যে হয়ে যাবে, এমনি করে ভুল হয়ে যাবে আমার জীবনের হিসাব। তোমার ভুল হয়ে যাবে না ধৈর্য মঙ্গল। তুমি লোকের কাছে, সৈন্যদের কাছে আমি তোমার দুশমন, মগর তোমার দিলের কাছে আমি দোস্ত। সুজা ভাই, এখন তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে, তবে সেই যুদ্ধ মিথ্যে। তোমাকে বাঁচাবার জন্য দেবীর কাছ থেকে অনেক কোশিশ করে প্রাসাদ রক্ষার দায়িত্ব নিয়েছি। আশ্চর্য। আরে হাতিয়ারে হাতিয়ার লাগে কথাগুলো শোনো। তুমি চলে যাও ভাইজান, আমি পালিয়ে যাব। আরে দোস্ত, তোমাকে আবার নতুন করে বাঁচতে হবে, নতুন করে সৈন্য সংগ্রহ করে তোমার প্রতিজ্ঞা পূর্ণ করতে হবে। বন্ধু, মোহব্বত তোমার দিলে, মাগার কর্তব্য পালন তামাম দিন আজ পর মানুষের মঙ্গলের জন্য মরা বড় সহজ, মাগার মরণের হাত থেকে একটা জাতিকে বাঁচানো এত সহজ নয়।